Assalamu alaikum guys. Welcome to the IAS English Easy English Corner. আমরা বরাবরের মতো আবার চলে আসলাম আমাদের ক্লাসে। প্রথম ক্লাসে আমাদের বলা হয়েছিল I am, I have, I had, I was. আমরা একটু সিম্পলি যদি বলি দেখি, চলেন আমাদের মূল পয়েন্টে যাওয়া যাক। ওকে, আমরা চলে এসেছি। আমরা সেকেন্ড ক্লাসে আজকে শিখবো হচ্ছে এই লেসনটা। এটা হচ্ছে হেল্প। হেল্প মানে সাহায্য করা, সোজা কথা। আমি তোমাকে সাহায্য করি বললে আই হেল্প ইউ। হাউ মানে কিভাবে, হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি। টেল মানে বলা, তুমি বলো ইউ টেল, আমি বলি আই টেল, আপনি বলেন ইউ টেল, সে বলে হি টেলস। এখানে টেল মানে হচ্ছে বলা। আমি আপনাকে বলি যদি হয় তাহলে আমাদের বলা লাগবে, সেন্টেন্স বানানোর চেষ্টা করি আমরা। আই টেল ইউ, আমি তোমাকে বলি আই টেল ইউ। ওকে, দেন আমরা যদি বলি তুমি বলো, ইউ টেল। আমাকে বলো যদি হয়, আমাকে বলো, তাহলে টেল মি। এইভাবে হচ্ছে টেল মানে বলা, আই টেল ইউ মানে আমি তোমাকে বলি, ইউ টেল মানে তুমি বলো, টেল মি মানে আমাকে বলো। তাহলে প্রবলেম মানে সমস্যা। প্রবলেমের আরেকটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ইস্যু। ইস্যু, ইস্যু মানেও প্রবলেম। তাহলে তোমার কি সমস্যা যদি বলে হোয়াট, হোয়াট মানে কি, হোয়াট ইজ ইয়োর প্রবলেম। অথবা আমরা যেভাবে বলেছিলাম ইস্যু, তোমার কি সমস্যা, প্রবলেম। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, দেখেন, টেল মি হোয়াটস ইউর প্রবলেম। টেল মি আমি যে এখানে বলেছি আমাকে বলো, তাহলে টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আমাকে বলো তোমার কি সমস্যা, আমাকে বলো তোমার কি সমস্যা। তাহলে সাম, সাম মানে হচ্ছে অল্প কিছু বা কিছু, সাম, সাম। আমার সাথে আপনারা প্র্যাকটিস করবেন, রিপিট করবেন, দেন আপনারা প্র্যাকটিস করলেই ভালোভাবে, যত প্র্যাকটিস ভালোভাবে করবেন ততই আপনারা ইংলিশ তাড়াতাড়ি শিখতে পারবেন ইনশাল্লাহ। সাম মানে কিছু বা অল্প কিছু। তাহলে আই হ্যাভ সাম প্রবলেম, দেখেন এখানে কি বলা হয়েছে, আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা আছে। তোমার কি কোনো কিছু সমস্যা আছে? তাহলে এখানে প্রশ্ন যেহেতু আসছে, এখানে আর আই হ্যাভ বা ইউ হ্যাভ হবে না, তখন ডু ইউ হ্যাভ হবে। যদি প্রশ্ন করেন তোমার কি কোনো সমস্যা আছে, তাহলে ডু ইউ হ্যাভ এনি আসবে, এখানে এনি প্রবলেম, তোমার কি কোনো সমস্যা আছে। এটা হচ্ছে আমরা এটার থেকে বের করলাম প্রশ্ন, আই হ্যাভ সাম প্রবলেম, আমার কিছু সমস্যা। আমি যদি বলি যে তোমার কোনো কিছু সমস্যা আছে, তোমার কোনো সমস্যা আছে, তাহলে ডু, সরি আই নেই, ডু ইউ, ডু ইউ হ্যাভ এনি প্রবলেম, আপনার কি কোনো সমস্যা আছে। এই আপনারা আমার সাথে বলার চেষ্টা করবেন, আস্তে আস্তে আপনারা সিরিজ সিরিয়াল বাই কোর্স পাবেন। এখানে একটা 30 ডেজ ইংলিশ স্পোকেন ক্লাস নিয়ে আসছি আমি, 30 ডেজ, 30 দিনে আপনাদেরকে আমি জড়তাটা ভাঙানোর চেষ্টা করব, দেন হচ্ছে আমরা সিরিজ কোর্সে চলে যাব। সিরিজ কোর্স আপনারা পাবেন ইনশাল্লাহ। সিরিজ কোর্স পাইলে আপনারা কমপ্লিট স্পোকেন, স্মার্টলি স্পোকেন কথা স্পিক করতে পারবেন বলে আমার মনে হচ্ছে, আমি আশা করছি। তাহলে উইলটা কখন বলবো আমরা, উইলটা, উইলটা হচ্ছে ভবিষ্যতে কোনো যদি আমরা কথা বলি, ভবিষ্যতে সামনের কথা যদি আমরা বলি, তাহলে একটা উইল, এটা আমরা যন্ত্র হিসেবে ব্যবহার করব। এটা আমরা গ্রামারের ভাষায় যাচ্ছি না, এটা কি বলে গ্রামার লাগবে না, আমরা ইজিলি শেখার চেষ্টা করছি।
গ্রামারে এটাকে কি বলে সেটা আমার দরকার নাই, আমি বলবো আপাতত উইলটা আমরা ভবিষ্যতের কথা যখন বলবো, একটু পরের কথা যখন বলবো, দেন আমরা উইল বলবো। উইল, উইল মানে ধরো করব, হব, এখানে বলা হয়েছে দেখো, এখানে লিখেছি করব, হব। দেন কল মানে ডাকা, কল করা বা ডাকা। এখানে একটা সেন্টেন্স বানিয়েছি দেখেন, আই উইল কল ইউ। উইলটা যেহেতু সামনের কথা, তাহলে আমি আপনাকে কল দেব, এটা সামনের কথা। আই উইল কল ইউ, আমি তোমাকে কল দেব। তুমি আমাকে কল দিবে হলে ইউ উইল কল মি, তুমি আমাকে কল দিবে হলে ইউ উইল কল মি। আমার সাথে বলার চেষ্টা করুন আপনারা। দেন হচ্ছে লেটার, লেটার মানে পরে, লেটার আমরা এটা বলবো, এক্সপেলিংটা করবো লেটার, লেটার, তাহলে পরে। এখন সেন্টেন্সটা বানিয়েছি কি, আই উইল কল ইউ লেটার, আমি আপনাকে পরে কল দেব। আই উইল কল ইউ লেটার, আমি আপনাকে পরে কল দেব। তুমি আমাকে পরে কল দিবে যদি হয়, তাহলে ইউ উইল কল মি লেটার, ইউ উইল কল মি লেটার। টুমরো মানে কালকে, আগামীকাল। টুমরো মানে আগামীকাল, টুমরো, টুমরো। আই উইল কল ইউ টুমরো, আমি তোমাকে কালকে কল দেব, আগামীকালকে। আমি তোমাকে আগামীকালকে কল দেব। আই উইল কল ইউ টুমরো। আমার সাথে রিপিট করার চেষ্টা করবেন, দেন আপনাদের স্পোকেনটা, যেটা অর্গান স্পিচের যে আপনাদের জড়তা, এটা আস্তে আস্তে কমে যাবে ইনশাল্লাহ। আই উইল কল ইউ টুমরো, আগামীকালকে আমি তোমাকে কল দেব বা আপনাকে কল দেব। যদি হয় আপনি আমাকে আগামীকালকে কল দিবেন, তাহলে ইউ উইল কল মি টুমরো। এই হলো পার্থক্য। দেন হি, শি, দে, এগুলো তো আমরা আস্তে আস্তে আসবো, নো প্রবলেম। দেন ব্যাক মানে পেছনে বা পুনরায়, ব্যাক মানে পেছনে বা পুনরায়। পেছনে ব্যাক, পেছনে দেখো, হ্যাভ এ লুক ব্যাক, বা লুক দ্য ব্যাক, পেছনে দেখো। আমি এখানে একটা সেন্টেন্স বানিয়েছি দেখেন, আই উইল কল ইউ ব্যাক, আমি তোমাকে পুনরায় কল দেবো। এই যে পুনরায় কল দেবো, আমি তোমাকে পুনরায় কল দেবো, আই উইল কল ইউ ব্যাক। তাহলে পেছনেটা কি হবে, ব্যাক। ইউ আর, ইউ ক্যান সি ব্যাক, তুমি পেছনে দেখতে পারো, ইউ ক্যান সি ব্যাক, পেছনে দেখতে পারো। আমরা আস্তে আস্তে এগুলোতে প্র্যাকটিসে যাব, নো প্রবলেম। আপনারা আপাতত এটা একটু স্ক্রিনশট নিতে পারেন। ওকে, দেন আমরা দেখব গো। গো মানে যাওয়া। স্লিপ, স্লিপ মানে ঘুমাতে যাওয়া বা ঘুমানো। আই উইল গো টু স্লিপ, আমি শুতে যাব। এই যে যাব, উইলটা কখন আসলো আপনাদেরকে বলা হয়েছে। উইলটা কেন দিয়েছি, উইল মানে হচ্ছে সামনে যা কাজ করব, যেটা টেন্সের একটা, ফিউচার টেন্সের একটা টেন্স অফ ভার্ব। আই উইল গো টু স্লিপ, আমি ঘুমাতে যাব বা শুতে যাব। তাহলে তুমি যাবে হলে, তুমি ঘুমাতে যাবে হলে ইউ উইল গো টু স্লিপ, তুমি ঘুমাতে যাবে। তারা ঘুমাতে যাবে হলে দে, দে উইল গো টু স্লিপ, এইভাবে। তাহলে সে যাবে হলে হি উইল গো টু স্লিপ, এইভাবে। এই হলো মূল কথা। আমরা এই যে প্রনাউনে পরে যাব, প্রনাউন মানে হচ্ছে কি হি, শি, দে, উই, আই, ইউ, এগুলো তো আমরা আস্তে আস্তে পরে গিয়ে শিখবো। আপাতত আমরা সেন্টেন্স গুলো শিখতেছি, কথা যাতে বলা যেতে পারে, যাতে কথা বলা শুরু করতে পারি। দেন হচ্ছে নাও, নাও মানে এখন। আমি এখন ঘুমাতে যাব যদি হয়, একটা এক্সাম্পল দেখে নিই তাহলে আমরা। আমি এখন ঘুমাতে যাব যদি হয়, আই উইল গো টু স্লিপ নাও, আমি এখন ঘুমাতে যাব। আমি এখন খেতে যাব যদি হয়, তাহলে আই উইল গো টু ইট
না, আমি এখন খেতে যাব। যেটা আমি এখন আহ, বাসায় যাব হয় আই উইল গো টু, গো, এখানে টোটা দেব না, হোম, আমি বাড়ি যাব এখন। তাহলে নাও, এই যে নাওটা হচ্ছে এই এক্সাম্পলটা দিয়েছি। ঠিক আছে, আশা করি আপনারা এই লাইনটা বুঝতে পেরেছেন। তাহলে হলো শপ, দোকান আর কি, শপ। স্টোরও বলা যায়, শপও বলা যায়, যেটাই আপনার মন চায়। শপ বলি আপাতত, শপ। আই উইল গো টু শপ নাও, এখানে এক্সাম্পলটা আমি দিয়েছি, দেখছেন? I will go to shop now. আমি এখন দোকানে যাব। So thank you guys for watching and learning English. I will try to teach you very well. I will try to teach you very easily how to speaking English, how to spoken easily. Okay? আপনারা আমার সাথে প্র্যাকটিস করবেন আর এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর যদি একটু যদি উপকার মনে করেন তাহলে আপনারা শেয়ার দিতে পারেন বন্ধু বান্ধবরা যাতে পায়, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। থ্যাংক ইউ। Thank you so much, guys.